আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি হাই মাদ্রাসার টেস্ট পেপার 2024-25-এর লাইফ সায়েন্স পেজ 298, লাইফ সায়েন্স পেজ 298 অর্থাৎ যে লাইফ সায়েন্সের যে ফার্স্ট স্কুল আছে সেই ফার্স্ট স্কুলের বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের যে সমস্ত কোশ্চিন আছে সে সমস্ত কোশ্চিনের অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিওয় আলোচনা করব। অর্থাৎ এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা, একটি বাক্যের উত্তর এবং এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মিলন। ঠিক আছে, এই সমস্ত কোশ্চেন নিয়ে আমি আজকের ভিডিওয় আলোচনা করব। এই কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলে দিই, যদি কেউ লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ এই তিনটা সাবজেক্টের পিডিএফ নিতে চাও, অর্থাৎ কিসের পিডিএফ, 1 মার্ক এবং 2 মার্ক, অর্থাৎ বিভাগ ক, খ এবং গয়ের যদি অ্যান্সারের পিডিএফ নিতে চাও, তাহলে তোমরা সেই পিডিএফটা নেওয়ার জন্য যে আমি যে টাকাটা রেখেছি সেটা হচ্ছে 125 টাকা। ঠিক আছে, তিনটা নিলে 125 আর যে কোনো একটা নিলে 50 টাকা করে লাগবে। তার জন্য তোমরা পিডিএফটা কীভাবে পাবে, তো সেই টাকাটা আমাকে ফোনপেতে পাঠাতে হবে এবং সেই টাকা পাঠানোর স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে সেন্ড করলে গেলে আমি তাকে সেই পিডিএফটা কিন্তু দিয়ে দেবো। আর এই পিডিএফটা তৈরি করতে প্রায় 1 সপ্তাহ মতো লাগবে, মানে 1 সপ্তাহে প্রায় 5টা সেট এবং নেক্সট সপ্তাহে 5টা সেট। বেশি করে টাইম বলছি, কিন্তু এতগুলো টাইম নাও লাগতে পারে। ঠিক আছে, তো কিভাবে তোমরা টাকাটা দেবে, যে আমার ফোনপে নম্বর হচ্ছে 8145150357। এই নম্বরে তোমরা ফোনপে করলে আমি তাদের পিডিএফটা আমি কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। আর তোমাদের মাধ্যমিক পরীক্ষা কিন্তু বেশি টাইম নেই। ঠিক আছে, তো আজকে যেটা আমি করব সেটা হচ্ছে যে পেজ 298-এর যে সমস্ত কোশ্চেনগুলো আছে বিভাগ ক এবং ক্ষয়ে, সে সমস্ত কোশ্চেন আমি আজকের ভিডিওয় আলোচনা করব। ঠিক আছে, এবং তোমাদের বলবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলেও তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর একবার বলে দিই কত টাকা, 125 টাকা, তিনটা সাবজেক্ট, ম্যাথ, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞানের 1 মার্ক এবং 2 মার্কের সমস্ত কোশ্চেন কিন্তু তোমরা সেই পিডিএফটা পেয়ে যাবে। এবং তার সঙ্গে 3 মার্কের যে বড় কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা আমার একটা গ্রুপ তৈরি করব, সেই গ্রুপে যার যে কোশ্চেন দরকার হবে আমাকে সেন্ড করবে, আমি সেই কোশ্চেনের অ্যান্সারটা তোমাদের দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে ঠিক আছে, শুরু করা যাক। তাহলে দেখো, বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বিভাগ কয়ের প্রথমে আমরা বিভাগ কয়ের অ্যান্সারগুলো করছি। প্রথমে বিভাগ কয়ের অ্যান্সারগুলো করছি যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, অর্থাৎ এমসিকিউ লিখতে বলেছে। ফার্স্ট যে কোশ্চেনটা আছে যে আরএনএ অণুতে অনুপস্থিত, আরএনএ অণুতে অনুপস্থিত। ঠিক আছে, এটা অণুতে হবে, যে আরএনএ অণুতে অনুপস্থিত, সেটা হবে অ্যান্সার অপশন ডি, থায়ামিন। ওকে, নেক্সট কোশ্চেন আছে, দেখো নেক্সট কোশ্চেন যেটা আছে যে একটি পক্ষী পরাগী ফুল হলো, একটি পক্ষী পরাগী ফুল হলো, অপশন দেওয়া আছে ধান, সূর্যমুখী, শিমুল, আম। তা আমার যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে কি বলতো, শিমুল। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন বলেছে দেখো যে বেঁচে থাকার কৌশল হলো, বেঁচে থাকার কৌশল হলো, অপশন দেওয়া আছে অভিযোজন, পরিব্যক্তি, বংশগতি ও জনন। আমার যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অভিযোজন। বেঁচে থাকার কৌশলটাকে আমরা কি বলবো, অভিযোজন বলবো। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, বলছে পায়রার ফুসফুসের সঙ্গে যুক্ত বায়ুতলির সংখ্যা কত? পায়রার ফুসফুসের সঙ্গে যুক্ত বায়ুতলির সংখ্যা কত? অপশানগুলো হচ্ছে 9টি, 6টি, 10টি ও 5টি। আমার যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 9টি। তাহলে পায়রার বা ফুসফুসের সঙ্গে বায়ুতলির সংখ্যা হচ্ছে কয়টি? 9টি। ওকে, তারপরে নেক্সট কোশ্চেনে আসি। ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়, অর্থাৎ কোন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়? অপশানগুলো দেওয়া হচ্ছে থাইরক্সিন, ইনসুলিন, অ্যাড্রিনালিন, গ্লুকাগন। যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে থাইরক্সিন। আমি শুধুমাত্র কি করছি, শুধু অ্যান্সারটা বলছি, আর অপশানগুলো কিন্তু আমি কিন্তু বলছি না। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা দেখো, বলেছে যে মানবদেহে সীসার বিষক্রিয়ার ফলে সৃষ্ট রোগ, মানবদেহে সীসার বিষক্রিয়ার ফলে সৃষ্ট রোগটির নাম হলো এটাই। ঠিক আছে, তারপরে 17 1.7, যে মানব চক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় সেটি কি? মানব চক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় সেটি কি? অ্যান্সার হবে অপশন এ, রেটিনা। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিনে বলা আছে 1.8, যে কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন? কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন? অ্যান্সার হবে কি বলতো, অপশন বি, মেন্ডেল। মেন্ডেল হচ্ছে বংশগতির সূত্রটা আবিষ্কার করেছিলেন। তারপরে নেক্সট কোশ্চিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে মানুষের সুষমা স্নায়ুর সংখ্যা কয়টি?
মানুষের সূক্ষ্ম স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া, অপশন ডি। মানুষের সূক্ষ্ম স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। তারপরে 1.10 কোশ্চেন দেখো যে কোষচক্রের কোন দশায় প্রতিলিপিকরণ ঘটে। কোষচক্রের কোন দশায় প্রতিলিপিকরণ ঘটে? অপশন হবে অপশন সি, এস দশায়। এস দশায় কোষচক্রের প্রতিলিপিকরণ ঘটে। তারপরে নেক্সট 1.11টা বলেছে যে সর্পগন্ধার মূলে প্রাপ্ত উপকারটি হলো। সর্পগন্ধার মূলে প্রাপ্ত উপকারটি হলো, অ্যান্সার হবে অপশন বি, রেসারপিন। কী হবে? রেসারপিন। ওকে, তারপরে আসি 1.12 কোশ্চেন বলেছে যে জল সংরক্ষণের জন্য ক্যাকটাসের পাতা রূপান্তরিত হয় কোথায়? কাঁটায়, আকর্ষে, ফুলে না শঙ্খে? অ্যান্সার হবে কাঁটায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা কিন্তু, যে জল সংরক্ষণের জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়। ওকে, তারপরে যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হলো অপশন দেওয়া হচ্ছে নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর, সিউডোমোনাস, ব্যাসিলাস। অ্যান্সার হবে আমার নাইট্রোসোমোনাস। ওকে, তারপরে 1.14 বলছে আধুনিক ঘোড়া হচ্ছে অপশন বি, ইকুয়াস। নেক্সট 1.15 এবং এমসিকিউর অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচনের লাস্ট কোশ্চেন কি, যে ইউগ্লিনার গমন অঙ্গ কি? ইউগ্লিনার গমন অঙ্গ হচ্ছে ফ্লাজেলা। ওকে, তারপরে আমরা আসি বিভাগ ক্ষয়ে। বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলে দিই, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলেও তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং যদি কেউ পিডিএফ নিতে চায় অঙ্ক, ভৌতবিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের 1 মার্ক এবং 2 মার্কের, তাহলে তারা পিডিএফটা পাবে কিভাবে? যে সে পিডিএফের দাম হচ্ছে 125 টাকা। সে 125 টাকা কোথায় পাঠাবে? ফোনপে বা গুগল পে, যেখান থেকে হোক। সে ফোনপে নম্বরটা হচ্ছে 8145150357। ঠিক আছে, এই নম্বরে টাকাটা পাঠিয়ে স্ক্রিনশটটা পাঠাবে, আমি তাহলে তাকে সেই পিডিএফটা কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, আর সেই পিডিএফটা কিন্তু তৈরি হচ্ছে অলরেডি। সেটা 1 সপ্তাহের মধ্যে আশা করছি 5-6টা সেট তৈরি হয়ে যাবে। তাহলে এবার আসি আমরা বিভাগ ক্ষয়ে। দেখো বিভাগ ক্ষয়ে কী আছে? শূন্যস্থান পূরণ করো। নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। ফার্স্ট যে কোশ্চেন আছে যে একটি জীবন্ত জীবাশ্ম হলো, অ্যান্সার হবে পেরিপেপটাস বা প্লাটিপাস। যে কোনো একটা লিখলেই হবে। ঠিক আছে, দুটো লিখেছি, তোমরা যে কোনো একটা লিখতে পারো। যে একটি জীবন্ত জীবাশ্ম হলো পেরিপেটাস বা প্লাটিপাস। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন যে সবচেয়ে তীব্রতা পরিমাপের একক। সবচেয়ে তীব্রতা অর্থাৎ সবচেয়ে বলছে শব্দের, এটা হবে হ্যাঁ, যে শব্দের তীব্রতার পরিমাপের একক। শব্দের তীব্রতার পরিমাপের একক হবে ডেসিবেল। কী হবে? ডেসিবেল। তারপরে নেক্সট PAN অর্থাৎ পান হলো একটি ড্যাশ। পান হলো গৌণ বায়ুদূষক। পান হলো একটি কী বলো তো? গৌণ বায়ুদূষক। নেক্সট যে কর্বেট জাতীয় উদ্যানটি ড্যাশ রাজ্যে অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, হ্যাঁ, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। যে কর্বেট জাতীয় উদ্যানটি ড্যাশ রাজ্যে অবস্থিত, অ্যান্সার হবে উত্তরাখণ্ডে অবস্থিত। কর্বেট জাতীয় রাজ্যটি উপাদানটি কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। তারপরে নেক্সট কোশ্চিনে আসি। নেক্সট কোশ্চিন বলেছে দেখো যে BMR নিয়ন্ত্রণকারী হরমোন হলো ড্যাশ। BMR নিয়ন্ত্রণকারী হরমোন সেটা কি? অ্যান্সার হবে থাইরক্সিন। থাইরক্সিন হরমোনটা BMR নিয়ন্ত্রণ করে। তারপরে নেক্সট বলেছে যে সাইনাপসের মধ্যে ড্যাশ নামক তরল থাকে। সাইনাপসের মধ্যে নিউরোনাল জংশন নামক একটা তরল থাকে। ঠিক আছে, সাইনাপসের মধ্যে কি থাকে? নিউরোনাল জংশন নামের তরল থাকে। তারপরে আসি আমরা নিচের বাক্যগুলি ঠিক অথবা ভুল নির্ধারণ করো। যে বাক্যটা ঠিক তো ঠিক লিখতে হবে, ভুল তো ভুল লিখতে হবে। ফার্স্ট যেটা আছে যে ভারতের হটস্পটের সংখ্যা 4টি, একদম সত্য। ভারতে কয়টি হটস্পট সংখ্যা আছে? 4টা আছে। তাহলে এটা অ্যান্সার আমার কী হয়ে যাবে? সঠিক হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আসি নেক্সট কোশ্চিন। দেখো যে লজ্জাবতী উদ্ভিদে প্রকরণ চলন দেখা যায়। লজ্জাবতী উদ্ভিদে প্রকরণ চলন দেখা যায়, অ্যান্সার হবে কি বলতো? ভুল হবে। তারপরে নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে DDT জলদূষণের জন্য দায়ী, একদম সঠিক। DDT জলদূষণের জন্য
দায়ী। নেক্সট বলেছে আগাছা দমনের জন্য ব্যবহৃত হয় NAA। অ্যান্সার হবে কি বলতো? ভুল। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকে। পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকে। অ্যান্সার হবে কি বলতো? একদম ঠিক হবে, সঠিক হবে। নেক্সট RNA ডিঅক্সিরাইবোজের শর্করা, এটা ভুল হবে, কারণ RNA হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে আমার হয়ে গেল সত্য মিথ্যা হয়ে গেল এবং শূন্যস্থান পূরণ হলো, তার সঙ্গে MCQ হয়ে গেল। এবার আমরা আসি A স্তম্ভের সঙ্গে B স্তম্ভের সাজানো। ফার্স্ট যেটা আছে যে অক্সিন, অক্সিন থেকে কী হবে? অপশন F অগ্রস্ত প্রকটতা। অক্সিনটা কী হবে? অপশন F অগ্রস্ত প্রকটতা। তারপরে নেক্সট হচ্ছে মানুষের দেহকোষ, মানুষের দেহকোষে অপশন কী হবে? অপশন C ডিপ্লয়েড। মানুষের দেহকোষে সেটা কী হবে? অপশন C ডিপ্লয়েড। তারপরে মাইক্রোটিউবিউল, এটার অ্যান্সার কী হবে? অপশন D বেম। তারপরে সন্ধ্যা মালতী ফুল, অপশন কী হবে? E অসম্পূর্ণ প্রকটতা। নেক্সট বলছে সুন্দরী, সুন্দরী থেকে কী হবে? অপশন B শ্বাসমূল। DDT থেকে কী হবে? অপশন A জীব বিবর্তন। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে আসি আমরা একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দাও এবং এই পেজের লাস্ট টপিকস আর কি। ঠিক আছে, এবং এই অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নেওয়ার জন্য পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং পিডিএফের জন্য তোমরা আমার এই নম্বরে যোগাযোগ করো 8145150357। ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের 1 মার্ক এবং 2 মার্কের যে অ্যান্সারের পিডিএফগুলো নেওয়ার জন্য আমার এই নম্বরে যোগাযোগ করো বা হোয়াটসঅ্যাপ করো। ওকে, ঠিক আছে, তাহলে শুরু করা যাক। যে একটি বাক্যে বা একটি শব্দে উত্তর কী দেওয়া আছে? ফার্স্ট, যে নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়? নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়? অ্যান্সার হবে বীজে পরিণত হয়। নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়? বীজে পরিণত হয়। নেক্সট, যে প্রতিকূল অভিকর্ষবর্তিত চলনের একটি উদাহরণ দাও। প্রতিকূল অভিকর্ষবর্তী চলনের একটি উদাহরণ দাও। অ্যান্সার কী হবে? সুন্দরী গাছের শ্বাসমূল। প্রতিকূল অভিকর্ষবর্তী চলনের একটি উদাহরণ, সেটা হচ্ছে সুন্দরী গাছের শ্বাসমূল। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, যে ভারতীয় গন্ডারের বৈজ্ঞানিক নাম। ভারতীয় গন্ডারের বৈজ্ঞানিক নাম অ্যান্সার হবে রাইনোসেরোস ইউনিকর্নিস। রাইনোসেরোস ইউনিকর্নিস। তারপরে নেক্সট, একটি কার্সিনোজেনের উদাহরণ দাও। একটি কার্সিনোজেনের উদাহরণ দাও। অ্যান্সার হবে সিগারেটে ধোয়া অতিবেগুনি রশ্মি। কার্সিনোজেনটা কী বলতো? যেটা কী বলতো? যার মাধ্যমে ক্যান্সার রোগ হয়। ঠিক আছে, সেটি হচ্ছে কার্সিনোজেন। তারপরে নেক্সট কোশ্চিন দেখো 2.5। 2.5 কোশ্চিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে JFM এর পুরো নাম কি? JFM এর পুরো নাম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন আছে যে একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম লেখো। একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম হচ্ছে ইথিলিন। তারপরে 2.47 পার্থেনোকার্পি কি? পার্থেনোকার্পি কি? নিষেক ব্যতীত ফলের বিকাশকে, নিষেক ব্যতীত ফলের বিকাশকে পার্থেনোকার্পি বলা হয়। তারপরে নেক্সট এবং এই পেজের লাস্ট কোশ্চিন, যে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? অ্যান্সার হবে 5 জুন। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।